হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি না আজকে একদম ভালো নেই গো। সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ লাগছে আর একটু জ্বর জ্বর ভাব লাগছে, আর মাথাটাও কিন্তু বেশ যন্ত্রণা করছে। তো ওষুধ খেয়েছি, দেখি একটু পরে যদি ভালো লাগে। তো সত্যি বলতে কি বলো তো, মা হওয়ার পরে নিজের শরীর খারাপ হওয়ার কোনো সুযোগই যেন থাকে না। বিশেষ করে কিন্তু যখন টুইন্স বেবির মা, নিজের জন্য যতটা না চিন্তা হয় তার থেকে বেশি কিন্তু চিন্তা হয় বাচ্চাদের জন্য। একটা বাচ্চাকে সামলানো কিন্তু অনেক কষ্টের কাজ, আর আমার তো আবার দুটো, ওদের খাওয়ানো, ঘুম পাড়ানো, খেলানো, মানে সব কিছুতেই যেন দ্বিগুণ পরিশ্রম। তাই সব মায়েদের জন্য কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে তোমাদের বেবির বয়স কত, আর তোমরাও কি আমার মতন মাঝে মাঝে একদম ক্লান্ত হয়ে পড়ো গো। আমাদের বাড়িতে না আজ সবারই একটু অসুস্থ আছে, মায়ের শরীরটাও ভালো নেই, বাপিও বলছিল শরীরটা কেমন যেন লাগছে। আর আমার গোগল গুবলুরও তো একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য কালকে না ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। তো আজকে সকালে মাকে বললাম যে তুমি অন্য কাজগুলো করো, আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। কারণ দেখবে বাড়িতে যদি সবাই মিলে একটু একটু করে কাজ করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো আজকে তো আবার বাপি বাজারে গিয়েছিল, সেই জন্য বাজার থেকে আমার পছন্দের ভীষণ প্রিয় লোটে মাছ নিয়ে এসছে। আর বাপির জন্য কিন্তু বাটা মাছ নিয়ে এসছে, কারণ বাপি লোটে মাছটা একদমই খায় না। তোমাদের বাড়িতেও কি এমন হয় যে একজন যেটা খুব পছন্দ করে অন্যজনের আবার সেটার নাম শুনলেই পালায়? তো চলো তাহলে আজ তোমাদের সঙ্গে আমার খুব পছন্দের শুকনো ঝুরো লোটে মাছের রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে কিন্তু মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে হালকা করে ভাপিয়ে নিলাম। এতে কাঁটাগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তো চলো কাঁটাটা বসে ছাড়িয়ে নিই। আর লোটে মাছ মানেই কিন্তু আমার এক প্লেট বেশি ভাত খাওয়া। আমি, মা, দিদি, সৌম্য আর মুম্মু সবাই কিন্তু ভীষণ ভালোবাসে এই মাছটা খেতে। তবে কিন্তু আমার বাপি আর জামাইবাবু একদমই কিন্তু পছন্দ করে না। তো তোমরাও কমেন্ট করে জানিও লোটে মাছের কোন রেসিপিটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগে। অনেকে কিন্তু লোটে মাছের বড়া খেতেও ভীষণ ভালোবাসে। তারপরে তো লোটে মাছ গোটা গোটা করেও অনেকে ঝাল করে। তো আমার কিন্তু এই কাটা ছাড়িয়ে এই ঝুড়ো ভাবটা যে রান্না হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে দেখো কাটাটাও কিন্তু আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাটা আমি চটজলদি বসিয়ে নেব। তো ভাবলাম না স্নান করেই রান্নাটা করি, তাহলে একদম গরম গরম খেতে ভালো লাগবে। তো স্নানও সারা হয়ে গেছে। এরপরে মা কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছে, আর পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়েছে। সেটা কিন্তু হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে কিন্তু একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, যেমন কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি জল দিয়ে নেড়েচেড়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। কারণ কি যাতে নিচে লেগে না যায়। তো ভালো করে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু বেশি দিলে চলবে না, না হলে কিন্তু বেশি ঝোল ঝোল একদমই ভালো লাগবে না খেতে। সেই জন্য সামান্য সামান্য জল দিয়ে কষাচ্ছি যাতে নিচে লেগে না যায় মশলাটা। মশলাটা ধরে গেলেও কিন্তু ভালো লাগবে না, আর যাতে রসুনের গন্ধটা না ছাড়ে সেই জন্য কিন্তু ভালো করে কষাতে হবে জিনিসটাকে। তো ভালো করে দেখো কষানো হয়ে গেছে। তারপরে যে কাটা ছাড়ানো মাছটা রয়েছে সেটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। এরপরে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু গ্যাসটা একদম আস্তে করেই ভালোভাবে নাড়াচাড়া করেই রান্নাটা করতে হবে। এটা তো চাপা দেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু মাছটা আগে থেকে সেদ্ধ করা ছিল। তারপরে কিন্তু বেল বাজলো, ভাবলাম এই বুঝি আমার নতুন মাইকটা চলে এসেছে। কারণ আমি না একটা মাইক অর্ডার করেছি। তো পার্সেলটা খুলে দেখছি কি আছে। তো পার্সেল দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মাইক নেই, কারণ একদম ছোট্ট একটা জিনিস রয়েছে। তারপরে দেখলাম আরে এটা তো আমার গোগল আর গুবলুর ব্রেসলেট। আমি না 4টে অর্ডার দিয়েছিলাম, তো এসেছে 2টো। তো মনে হচ্ছে বাকি 2টো আলাদা করে আসবে।
আর সত্যি বলছি জানো তো, ব্রেসলেটগুলো খুবই সুন্দর এসেছে, আর আমার দুই বাবুর হাতে পরলে তো আরও বেশি কিউট লাগবে দেখতে। তো যখন ওদেরকে পরাবো আর কি, তখন তোমাদের সাথেও নিশ্চয়ই শেয়ার করব। আর তারপর না হঠাৎ মনে পড়লো, আরে আমার তো মাছটা কড়াইতেই বসানো আছে, তো দৌড়ে গিয়ে দেখি একটু না নিচে লেগে লেগে গেছে। তো অবশ্য তাতে কোনো সমস্যা হয়নি, কারণ লোটে মাছটা তো একটু শুকনো শুকনো হলেই খেতে দারুণ লাগে। শুধু একটানা কিন্তু নাড়তেই হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, এটাই একটা ভীষণ সমস্যা। তো অবশেষে কিন্তু দেখো ঝুড়োটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইরকমভাবেও অনেকে কাদা কাদা মতন খেতে পারে, আবার আরও শুকালেও অনেকে খায়, কারণ আমি আরেকটুখানি শুকিয়ে নিচ্ছি যাতে একটুও ঝোলঝোল না থাকে। তো অলমোস্ট আমার রেডি হয়েই গেছে। তারপরে কিন্তু আমি একটা বাটির মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি, এরপরে আমরা খাওয়া দাওয়াটাও করে নেব। তো রান্নাটা যেহেতু সব হয়ে গেছে, তাই জন্য ভাবলাম কি কিচেনটাও আমি ক্লিন করে নিই, আর মা এরই মধ্যে স্নানটাও করে নিই, তাহলে একসাথে বসে দুজনে খেয়ে নিতে পারবো। আর গোগল আর গুবলু কিন্তু একটু তনুদের বাড়ি গেছে খেলতে। তো চলো তোমাদের সঙ্গে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। তো যখন না আমি কনসিভ করার জন্য ট্রাই করছিলাম, তখন একজন ডক্টরের কাছে গিয়েছিলাম। তো আমি ওনার নাম নেব না, কারণ হয়তো ওনার কাছে গিয়ে অনেকেরই ভালো অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমার জীবনে না সবথেকে খারাপ অভিজ্ঞতার মধ্যে ছিল একটা। তো ইউএসজি করার পর উনি আমাকে বলেছিলেন যে আমার ইউটেরাসে অনেক সিস্টে ভরে গেছে, আমি কিন্তু কোনোদিনও নাকি ন্যাচারালি মা হতেও পারবো না, আমাকে নাকি আইভিএফ বা টেস্ট টিউব বেবির কথা ভাবতে হবে। তো সত্যি বলতে জানো তো, সেই দিন আমি আর সৌম্য দুজনেই মানসিকভাবে না একদম ভেঙে পড়েছিলাম। তো একটা মেয়ের কাছে মা হওয়ার স্বপ্নটা কতটা বড় সেটা হয়তো ভাষায় বোঝানো যায় না। আর একজন ডক্টর যখন প্রথমে এত নেগেটিভ কথা বলেন, তখন সেটা মন থেকে মেনে নেওয়াও কিন্তু খুব কঠিন হয়ে যায়। তো আমি মনে করি জানো তো, ডাক্তাররা আমাদের কাছে কিন্তু ভগবানেরই আরেকটি রূপ। তাই তাদের একটা ভালো কথা অনেক আশাও দিতে পারে, আবার একটা খারাপ কথা কিন্তু একজন মানুষকে অনেকটাও ভেঙে দিতে পারে। তারপর আমি আর কোনো জানো তো ডাক্তারের কাছে যাইনি, বাড়িতেই কিছু হোম রেমেডি ট্রাই করেছিলাম, এবং ভগবানের কাছে না আশীর্বাদের মাত্র 2 মাসের মধ্যেই আমি ন্যাচারাল ওয়েতে কিন্তু কনসিভ করি। তো আর সবচেয়ে বড় সারপ্রাইজ হলো আমি টুইন্স বেবির মা হতে চলেছি জানতে পারি। তাই যারা না এখনও কনসিভ করার জন্য চেষ্টা করছো, কখনোই আশা ছেড়ে দিও না। একজন ডক্টর যদি নেগেটিভ কিছু বলেন, তার মানে এই নয় যে সেটাই শেষ কথা। নিজের ওপরেও বিশ্বাস রাখো আর পজিটিভ থাকো, আর অবশ্যই প্রয়োজনে অন্য একজন ভালো ডক্টরের পরামর্শ নিতে পারো। তো আমি কি কি খেয়ে হোম রেমেডি ট্রাই করেছিলাম সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলেও একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো যদি তোমাদের কিছু হেল্প হয়। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সৌম্য অফিস থেকে চলে এসছে। গুবলু ঘুমাচ্ছিল, আর ঘুম থেকে উঠেই যখন ও ড্যাডাকে দেখতে পেয়েছে, তখন গুবলুর মুখে তো একটা আলাদাই হাসি, তোমরা দেখতেই পাচ্ছ। এত খুশি হয়েছে দেখে যে কি বলবো। আর সৌম্য কিন্তু এই সময়টা ওদের সাথেই টাইম স্পেন্ড করে, ওদেরও কিন্তু ভীষণ ভালো লাগে, আর যেন সারাটা দিন ওয়েট করে যে কখন ওদের ড্যাডা আসবে আর একটু ওদের সাথে মজা করবে। আর তারপরে এইদিকে দেখো গোগল আর গুবলু কিন্তু তন্নু কাশিসদের বাড়িতে গিয়ে দারুণ মজা করছিল। টিভিতে না ভোজপুরি গান চালিয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল। তো কপিরাইট এসে যাবে, সেই জন্য গানটা কিন্তু আমাকে মিউট করে দিতে হয়েছিল। তো গোগল না এত নাচ করছিল যে আন্টি ওর পা টিপে দিচ্ছিল, বলছিল তোর পা ব্যথা করছে। আর এদিকে কিন্তু গুবলু একটু লজ্জা পাচ্ছিল যখন ভিডিও করছিলাম, ও না একটুখানি লজ্জা পায়। আর গোগল ভীষণ অ্যাক্টিভ নাচের দিক থেকে আর কি। আর গুবলু কিন্তু গান গাইতে আবার জানো তো ভীষণ ভালোবাসে, রোজ সকালে উঠলেই কিন্তু ও করে, যেন মনে হচ্ছে ও গানের রেওয়াজ করে, এই রকম করতে থাকে। তো তনু কিন্তু গুবলুকে নিয়েও নাচ করছিল যাতে ও একটুখানি বেশি এনজয় করতে পারে। আর গোগল তো দেখতেই পাচ্ছ চুপ করে দাঁড়াচ্ছেই না, নেচেই যাচ্ছে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই যেন শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কোন অংশটা আর কি সবথেকে বেশি ভালো লেগেছে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই খুশিস লাইফস্টাইল পরিবারে যোগ দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবসময় মনে রেখো, জীবনে যত বাধাই আসুক না কেন, আশা কখনো হারানো উচিত না। হয়তো ভগবান তোমার জন্য আরও সুন্দর কিছু পরিকল্পনা করে রেখেছেন। তো অনেক ভালোবাসা নিও, নিজের এবং নিজের পরিবারের অনেক যত্ন নিও। তো দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও আসবো নেক্সট ব্লগে। টাটা।